ইতিহাসের পাতায় নবী ইব্রাহিম আলাইহিসসালাম এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব। ইসলামের পাশাপাশি খ্রিস্টান ও ইহুদি ধর্মেও তিনি বিশেষভাবে সম্মানিত। তার জন্মস্থান এবং জীবনযাত্রা নিয়ে নানা ইতিহাস ও কাহিনী প্রচলিত আছে। বলা হয় তিনি জন্মগ্রহণ করেছিলেন তুরস্কের বর্তমান উরফা শহরে প্রাচীন হারান নামক এক গুহায়। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এবং কেন তিনি এই গুহায় জন্মগ্রহণ করেছিলেন। নবী ইব্রাহিম আলাইহিসসালামের জন্মের সময়কার সমাজ ছিল মূর্তি পূজার কেন্দ্রস্থল। বাবিল সাম্রাজ্যের রাজা নমরুদ নিজেকে দেবতা দাবি করতেন এবং চাঁদ, সূর্য সহ নানা প্রতীকের পূজা করতেন। এই সমাজে একত্ববাদ ছিল অচেনা এবং নতুন ধারণা। ইতিহাস ও ইসলামী বর্ণনায় জানা যায়, রাজা নমরুদ এক রাতে স্বপ্ন দেখেন যে তার রাজত্ব ধ্বংস হয়ে যাবে এবং একজন নবজাতক তার শাসনকে চ্যালেঞ্জ জানাবে। জ্যোতিষীরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এক শিশু জন্ম নেবে যে মূর্তি পূজার বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং সত্যের পথ দেখাবে। নমরুদ এই ভবিষ্যদ্বাণী শুনে ভীত হয়ে যান এবং আদেশ দেন যে ওই বছরে কোনো পুত্র সন্তান জন্মালে তাকে হত্যা করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালামের মা যখন গর্ভবতী হন তখন তিনি নমরুদের এই নিষ্ঠুর আদেশ সম্পর্কে জানতেন। ফলে তিনি শিশুকে রক্ষা করতে বনে পালিয়ে যান এবং উরফার একটি গুহায় আশ্রয় নেন। সেই নির্জন গুহাতেই নবী ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। এটি ছিল এক অলৌকিক ঘটনা যেখানে মহান আল্লাহ তাকে সুরক্ষা দেন এবং তার জন্য প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত রাখেন। বলা হয় নবী ইব্রাহিম আলাইহিসসালাম শৈশবে অলৌকিকভাবে গুহাতে বেড়ে ওঠেন এবং তার জন্য আল্লাহ বিশেষ ব্যবস্থা করেন। একাধিক বর্ণনা অনুসারে তিনি সাধারণ শিশুদের তুলনায় দ্রুত পরিপক্ক হন এবং মাত্র কয়েক বছরের মধ্যেই একজন প্রাপ্তবয়স্কের মতো চিন্তাশীল হয়ে ওঠেন। বলা হয় আল্লাহর কুদরতে গুহার ভেতরেই তার খাবার ও পানীয়ের ব্যবস্থা করা হয়েছিল। কেউ কেউ বলেন গুহার দেয়াল থেকে বিশেষভাবে রুটি ও দুধ সরবরাহ হতো। একসময় তিনি গুহার বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তখনই তিনি আকাশ, চাঁদ, সূর্য ইত্যাদি দেখে চিন্তা করতে থাকেন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম যখন গুহা থেকে বেরিয়ে আসেন তখন চারপাশের জগৎকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন। তিনি লক্ষ্য করেন মানুষ মূর্তি পূজা করছে, সূর্য ও চাঁদকে উপাস্য হিসেবে গ্রহণ করছে, কিন্তু তিনি নিজের বিবেক বোধ ও আল্লাহর দেওয়া হিকমা দিয়ে চিন্তা করতে থাকেন। প্রথমে তিনি সূর্যকে দেখেন এবং ভাবেন এটি কি তার প্রভু। তারপর রাতের আকাশের তারা ও চাঁদ দেখে ভাবেন এগুলো কি প্রকৃত উপাস্য। কিন্তু যখন সূর্য, চাঁদ ও তারা অস্ত যায় তখন তিনি উপলব্ধি করেন প্রকৃত সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, যিনি চিরঞ্জীব। নবী ইব্রাহিম আলাইহিসসালাম যখন বড় হন তখন তিনি নমরুদের বিরুদ্ধে সত্যের বাণী প্রচার শুরু করেন। তিনি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেন এবং যুক্তি দেখিয়ে প্রমাণ করেন যে একমাত্র আল্লাহই উপাসনার যোগ্য। তিনি একদিন মূর্তির উপাসনালয়ে গিয়ে সব মূর্তি ভেঙে ফেলেন এবং বড় মূর্তির গলায় কুঠার ঝুলিয়ে দেন। যখন রাজা নমরুদ তাকে জিজ্ঞাসা করেন কে এই মূর্তিগুলো ভেঙেছে, তিনি বলেন এই বড় মূর্তি হয়তো ভেঙেছে যদি সে কথা বলতে পারে। এতে নমরুদ আরো ক্রুদ্ধ হন এবং তাকে আগুনে নিক্ষেপের সিদ্ধান্ত নেন। কিন্তু আল্লাহর কুদরতে সেই আগুন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শীতল হয়ে যায় এবং তিনি অক্ষত অবস্থায় রক্ষা পান। উরফা শহরে এখনও সেই গুহাটি সংরক্ষিত আছে এবং প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এটি দেখতে যান।